শিশির ভাই, আমি একটু আপনার কাছে 1 মিনিট জেনে বিরোধীতে যাবো শিশির ভাই। সেটি হলো আজকে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ডাকসুর, উনি বলেছেন যে শিশির মন্দির হলো জামাত সমর্থিত একজন আইনজীবী, তিনি কেন এই রিটের বা এই মামলার আইনজীবী হলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন। বিষয়টি কি আসলে আপনার কাছে কিছু জানতে চাই। আমি শুনেছি অনলাইনে, সে ছোট ভাই মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে, আমি মাইন্ড করি নাই। ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে নাই, তাই বলে ফেলেছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি নাই। ছোট মানুষের ছোট কথা হয়েছে। কিন্তু আসলে মানে বিষয়টি কি, আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কি এই ডাকসু শুরু হওয়ার পর থেকে এমন না, বা এই রিটটা থেকেই কিনা, সেটি একটু জানতে চাই। না না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয়ী হয়েছি। এটা হয়তো এই ছোট ভাই জানেন না, না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে। আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি, কথার কথা বাদকা বাদ বলতে হবে তাই বলে ফেলেছেন। আমি এটাতে মোটেও কিছু মনে করিনি। আমি মনে করেছি এটা মুখ ফসকে বের হয়ে আসছে, এর চেয়ে বেশি কিছু মনে করিনি। হ্যাঁ জি, আমরা আপনার কাছে আবার প্লিজ একটু জানতে চাই, এই যে সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলা, অ্যাডভোকেট শিশির মনির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মামলায় আইনজীবী হলেন, সেটি নিয়েও ছাত্রদল প্রশ্ন রয়েছে। আমি বলি সবকিছুর মধ্যে এই যে মানে যেটি বললো ফুয়াদ ভাই, যে একটি বিষয়, ছোট একটি বিষয়কে নিয়ে এসছে এখানে, আমি সেই বিষয়টি একটু জানবো, সব কিছুর মধ্যে কেন রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। আমি সেটা তো জানবো প্রিন্স ভাই, এই যে সব কিছুর মধ্যে রাজনীতিকরণ করা, যেটি আমরা শুনছিলাম, ফুয়াদ ভাই বেশ ভালোভাবে বলছিল অনেকগুলো উদাহরণ দিয়ে সেখানে আমরা দেখলাম এই যে অ্যাডভোকেট শিশির মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, সেটি নিয়েও আবার ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ডাকসুর প্রশ্ন তুললেন যে জামাত সমর্থিত, তিনি কেন এখানে প্রশ্ন তুলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে। এই সব কিছুর মধ্যে রাজনীতি খোঁজাটা, এইটা ধরেন পুরো দেশটাই তো রাজনীতিকরণ হয়ে গেছে এবং এমন একটা রাজনীতি চলে আসছে এখানে যে একদম মানে আমরা সব কিছুকেই রাজনীতির বিবেচনায় দেখি। অ্যাডভোকেট শিশির মনির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামীর এলআই এবং তাদের সহযোগী সংগঠন বা সেই কারণে সেখানে যদি মানে শিশির মনিরকে না দিয়ে বা বিএনপি সমর্থিত কোনো আইনজীবীকে না দিয়ে ওখানে যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে অনেকে তো কাজ করেন, এরকম কাউকে দিলে তো প্রশ্নটা উঠতো না। যেহেতু রাজনীতির কারণে আমরা একদম বিভাজিত হয়ে গেছি সব জায়গাতে, একেবারেই রাজনীতির বিভাজিত, সেই কারণে ধরেন এই ওরকম কাউকে দিলে এই কথাটা উঠতো না। আমি শিশির মনিরকে ওইভাবে দেখতে চাই না, আমি একজন আইনজীবী হিসাবেই দেখতে চাই এবং উনি একজন ভালো আইনজীবী, আমি এটা অস্বীকার করব না। তো সে কারণে হয়তো যেটা উনি বলেছেন ছোট ভাইরা হয়তো ভুল করে ফেলেছে, হতে পারে, তবে তাদের প্রশ্ন উত্থাপন করাটা অযৌক্তিক না। না, কিন্তু অ্যাডভোকেট শিশির মনির তো তাদের পক্ষেই লড়ছেন, এই বিষয়টা আমি ঠিক আজকে আপনি জানেন যে বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে আমার ন্যস্ত ছিল ময়মনসিংহ একটা প্রোগ্রামে। আমি ওখান থেকে ফেরার পথে ফেসবুকে যতটুকু দেখছিলাম ওইটার উপরে স্টাডি করেই কিন্তু আমি কথাগুলো বলছি। পরে ওখানে তো অনেকগুলো ইকুয়েশন কাজ করেছে, এখানে অনেকগুলো ইকুয়েশন কাজ করেছে। আজকে আপনি